মা বাবারে দেওয়া হইল ফরজ, মারে না দিয়া তুমি তোমার ফিরের বাড়িতে নিয়ে যাও। এই বুকা, এ বুকারে, বুকারে, এ বলদ, তুমি যে বুকা তাই না, তুমি যে বলদ তাই না, তুমি সবচেয়ে বড় বুকা, সবচেয়ে বড় গুনাহগার। মারে না দিয়া তুমি ফির সাহেবের বাড়িতে আপেল আঙ্গুর বেদানার গাট্টি নিয়ে যাও। মা বাবারে না দিয়া যেই বাড়িতে দিলে, আত্মীয়র বাড়িতে দিলে নফলের সওয়াব পাওয়া যায়, এই জায়গাতে বেশি করে দাও। মাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেও না, মা একটা জর্দা পাই না, এক বিড়া পান ও মা পাই না, বাবা নামাজের একটা লঙ্গি পাই না, ঈদের সময় বাবা জুতা পাই না। এইভাবে করে মায়ের মন মতো কিছু গোশত খেতে পারে না, গরুর গোশত খেতে পারে না রে ছেলে। এইগুলি মা বাপরে দিতে তোমার কষ্ট হয়, মাকে দাও না, বাবাকে দেও না। ও ছেলে, ও ছেলে রে, ভালো করে শুনো, লক্ষ্য করে শুনো, এই মা বাবাকে দেওয়া হইল ফরজ। এই মা বাবাকে না দিয়া ভিন্ন জায়গাতে তুমি যদি হাজার হাজার টাকা খরচ করো, মা বাবাকে যদি ওষুধ কাপড় না দাও, তৌফিক টাকার পরও যদি না দাও, আল্লাহ রসুল বলে সমস্ত ফতোয়ার কিতাবে লেখা হয়, এ ছেলে ফরজ আদায় করলে না রে, মা বাবাকে দিলে না, নফলের মধ্যে দিলে, নফল আদায় করলে হাজার হাজার টাকা খরচ করে, এ ছেলে তুমি তোমার কপালে লেখে নাও তুমি জাহান্নামী। একসাথে জুড়ে জুড়ে কন্যা উজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة
وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم নিহায়াত কাবিল এহতেরাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, হযরত ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি যুবক বৃন্দ এবং পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোন, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন, আখিরি মুনাজাত। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সামনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। এই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 দুখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা বানী ইসরাঈল। সূরা অর্থ সূরা, বানী শব্দের অর্থ হইল আওলাদ, জাতি, গোষ্ঠী, সম্প্রদায় ইত্যাদি। আর ইসরা শব্দের অর্থ হইল বন্দা, ইল অর্থ হইল আল্লাহ। সূরাতু বানী ইসরাঈলা সারাংশ অর্থ হইল আল্লাহর বান্দার জাতির সূরা। এখন আল্লাহর এই বান্দা কে ছিলেন? প্রায় সমস্ত তাফসীরের কিতাবে লেখা হয় আমাদের আদি বাবা হইল হযরত আদম আলাইহিস সালাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমের পায়ে সেজদা করো, সেই আদম আলাইহিস সালাম হলেন আপনার আমার আদি বাবা। দুনিয়া থেকে বিদায় হলেন, আরো অনেক নবী রাসূল বিদায় হলেন, এরপরে আসলেন আমাদের জাতির বাবা। সেই জাতির বাবার নাম হলো হযরত ইব্রাহিম খলিল। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা হইল ইব্রাহিম খলিলুল্লাহ, আর তিনি আমাদের নাম রেখেছেন যে আমরা মুসলমান। এই হলো 2 জন পিতা। আর 3 নম্বরের পিতা আল্লাহর কোরআনে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর সাথীবর্গ সাহাবায়ে কেরাম বেদিন কাফেরের মোকাবেলায় হলো সীসা গালানো প্রাচীরের মতো শক্ত, আর পরস্পর হলো সদয়, একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার রুহানি পিতা। আল্লাহর কোরআনে আল্লাহ আমাদের 4 নম্বরের পিতার কথা আল্লাহ ঘোষণা করেন, আমাদের প্রত্যেকের জন্মদাতা পিতা। এই ব্রাহ্মণবাড়িয়া এবং সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে যত মুসলমান আমরা, যেই পিতার ওরসে মায়ের গর্ভে আমরা ভূমিষ্ঠ হলাম, এই বাবা হলো আপনার আমার 4 নম্বরের পিতা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ ফয়সালা করে দিলাম একমাত্র আমি আল্লাহর বন্দেগী করো এবং জন্মদাতা পিতা মাতা সেবা করো, অনুগ্রহ করো, ইহসান করো। এই হলো আপনার আমার 4 নম্বরের পিতা, জন্মদাতা পিতা। আল্লাহর কোরআনে আরেকজন আত্মীয়তার সম্পর্কে আমাদের বাবা হন, বাবার মর্যাদা রাখেন, তিনি হইল শ্বশুর। আসুন, আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর স্ত্রীর ওরসে গর্ভে আল্লাহ একজন সন্তান দান করলেন। এই সন্তানের নাম হইল সাইয়েদনা হযরত ইসমাইল জবিহুল্লাহ। নবীর মায়ের নাম হলো বিবি হাজেরা। নবীর প্রথম স্ত্রীর গড়ে বড় বিবি, যার নাম হচ্ছে বিবি সারা। বিবি সারার গর্ভে আল্লাহ একজন ছেলে সন্তান দিলেন। এই সন্তানের নাম হলো সাইয়েদনা হযরত ইসহাক আলাইহিস সালাম। এই হযরত ইসহাক আলাইহিস সালাম বড় হলেন, বিয়ে করলেন। ইসহাক আলাইহিস সালামের এক সন্তানের নাম হলো ইস অথবা ইসু, আরেক সন্তানের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহ নবীকে নবী বানালেন, বিয়ে করলেন। প্রথম স্ত্রীর ওরসে, স্ত্রীর গর্ভে 10 জন ছেলে সন্তান আল্লাহ দান করলেন। আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ দিলেন 2 জন ছেলে সন্তান। 10 জন আর 2 জনে কত হইল? 12। এই ইয়াকুব আলাইহিস সালামের 2 স্ত্রী, আরেক বর্ণনা মতে 2 জন বাদীরও সন্তানাদি তারা ছিল। সুতরাং 2 স্ত্রী আর 2 বাদী অর্থাৎ বান্দি, এই 2 বান্দি এবং 2 স্ত্রী 4 জনের গর্ভে মোট এই 12 জন সন্তান হইল ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ যে সূরার নামকরণ করেছেন সূরাতু বানি ইসরাঈল, আল্লাহর বান্দার গোষ্ঠীর সূরা। এই আল্লাহর বান্দা বলে হযরত ইয়াকুব নবীকে বোঝানো হয়েছে। আর ইয়াকুব নবীর স্ত্রী এবং বাদী 4 স্ত্রীর গর্ভে মোট 12 জন সন্তানের পরবর্তী বংশকে বলা হয় বনি ইসরাঈল। আসুন, এই বনি ইসরাঈল সূরার 23 এবং 24 এই 2 আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আলোচনার বিষয় হলো সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
এবং আপনার প্রভু ফয়সালা করে দিয়েছেন একমাত্র আপনার রবের বন্দি করবে। এই রব হইল আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের মুরব্বী আল্লাহ। একমাত্র ওই আল্লাহর বন্দিগি দুনিয়ার মানুষ করবা। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর বন্দিগি না জায়েজ এবং হারাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঠোঁট নেড়ে আমরা পড়ি আল্লাহু আকবার। আল্লাহর বন্দিগির পরে মহান রব্বুল আলামিন বলেন, হে সন্তানেরা, জন্মদাতা পিতা মাতা সেবা যত্ন করো। এই অর্ডার দিয়েছি স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলি সকলে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন তোমাদের জীবদ্দশায় মা এবং বাবা দুজন বা একজন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ। এ সময় এমন কোন দুর্ব্যবহার করো না যেই কারণে মা বলবে উফ, আব্বা বলবে উফ, মা বলবে আহ, বাবা বলবে আহ। এইভাবে দুঃখ প্রকাশের যত শব্দ আছে, ও ছেলে মেয়েরা, তোমাদের আচরণের কারণে মা বাবার মুখ থেকে যেন এমন উফ শব্দটিও বের না হয়। একসাথে সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দিও না। হে বেটি, হে বেটা, কি গো বেটি, কেউ বেটা শুনো না। একসাথে সকলে পড়ে নাউযুবিল্লাহ। এমন ভাবে বলে এই জাতীয় সন্তান দেশে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এটা জায়েজ না না জায়েজ? এটা আদব না বেয়াদবি? বেয়াদবি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইজ্জতের সাথে, সম্মানের সাথে মা বাবার সাথে ব্যবহার করো। এই অর্ডার দিলাম স্বয়ং আমি আল্লাহ। একসাথে ঠোঁট নেড়ে বলেন আল্লাহু আকবার। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে নিজের দেহটা ঝুলিয়ে দিবে, ডানা ঝুলিয়ে দিবে, যেন আদবের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে মায়া করে গোটা বডি ঝুলিয়ে দিয়ে মাতা পিতার সেবা যত্ন করো। একসাথে জবান খুলে সকলে বলেন আল্লাহু আকবার। জানা শব্দের অর্থ হলো ডানা। ওই পাখি যে উড়ে ডানা মেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা পাখি যেমন বাচ্চাকে আদর করার জন্য ডানাগুলি মেলে, এই ডানার নিচে বাচ্চাগুলিকে নিয়ে নিয়ে লুকিয়ে নে, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের অঙ্গ দিয়ে নিজের দেহ ঝুলিয়ে মাতা পিতার পায়ের সামনে নিজের দেহটা কুরবান করে নরম দিলে মাতা পিতার সঙ্গে ব্যবহার করো। একসাথে টুট না রে না সকলে বলেন সুবহানাল্লাহ। এই হুকুম দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেড়ার মতো বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন, হে তাল শহরের মানুষেরা, দুনিয়ায় যাদের মা নেই বাবা নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা হারা সন্তান যারা রয়েছে, মা বাবার কবরের সামনে যাও। মা বাবার কবরের সামনে গিয়ে মা এবং বাবার কবর জিয়ারত করে দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ঠোঁট নাড়েন আর মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মা বাবা দুনিয়াতে নেই, এই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাপ যেভাবে শিশুকালে আমাকে লালন পালন করলেন, মা বাপ যেভাবে আমাকে দুধ খাওয়ালেন, মা বাবা পিটার খাওয়ালেন, মা বাবা দুলনাতে শুয়াইয়ে, মা বাবা কুলে নিয়ে কাঁধে নিয়ে আমাকে মহব্বত করে স্নেহের কুলে লালন পালন করেছেন, ঠিক তেমনি ভাবে আমার মা বাবা দুনিয়াতে নাই। ওয়াল্লাহ, মাকে বাবারে কবরের ভিতরে তুমি রহমতের কুলে লালন পালন করো। একসাথে সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এভাবে যখন সন্তান মা বাবার কবরের সামনে যায়, আল্লাহ রসুল বলেন, قال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له براءة أو كما قال عليه الصلاة والسلام। জবান খুলে সকলে একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, ও তাল শহরের ছেলেরা, ও বাংলাদেশের ছেলেরা, তামাম বিশ্বের ছেলেরা, তোমরা লক্ষ্য করে শুনো। মা বাবা বিদায় হয়ে গেল, মা বাবার কবরের সামনে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এইভাবে সালাম দিয়া মা বাবার কবরের সামনে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, তিনবার যদি সূরা ইখলাস পড়ো, একটা কুরআন খতমের নেকি আল্লাহ আমলনামায় দান করে দিবে। আল্লাহ নবী বলে, যেই সন্তানেরা প্রতি শুক্রবার মায়ের কবর জিয়ারত করলো, আব্বার কবর জিয়ারত করলো, আমার ভাই এভাবে সূরা তাকাসুর তিলাওয়াত করলো, চার কুল তিলাওয়াত করলো, আলিফ লাম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত, আমার ভাই সূরা বাকারার লিল্লাহি থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করলো। তিলাওয়াত করে নেকিগুলি এবং সূরা ইয়াসিনের কিছু অংশ অথবা পুরা সূরা তিলাওয়াত করে মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে বলল, আল্লাহ, এই তেলাওয়াতের নেকি আমার মা বাবার রুহে বক্সা দিলাম, মেহেরবানি করে পৌঁছায়া দাও। একসাথে সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এইভাবে ছেলেরা যখন সন্তান কবরে গিয়া মেয়ে সন্তানেরা বাড়িতে বসে মা বাবার কবর জিয়ারত করে, প্রতি শুক্রবারে এভাবে যখন মা বাবার কবর জিয়ারত করে, মেয়েরা ঘরে বসে বাড়িতে বসে বাবার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে বসে, আর ছেলেরা তোমরা কবরের সামনে যাইবা, ওই কবরের সামনে গিয়া তোমরা মা বাবার কবর জিয়ারত করে উল্লেখিত সূরাগুলি তেলাওয়াত করবা, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবা। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ঠোঁট নাড়েন আর বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলে প্রতি শুক্রবারে ছেলে মেয়েরা যখন মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার গুনাহ মাফ করে দিয়া মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো ওয়া কাতাবালাহু বারো আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন আল্লাহ একটি ফরমান লিখে দে, একটি ঘোষণা আল্লাহর পক্ষ থেকে করা হয়, অমুক মা বাবার কবর ছেলেমেয়েরা জিয়ারত করেছে, ও ফেরেশতারা আমি আল্লাহ তাআলা এই মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানাইলাম, তোমরা এই মা বাবার জন্য লিখে দাও এই মা বাবা হলো জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার কবর জিয়ারত করলে সওয়াব আছে না নাই? সকলে বলুন সওয়াব আছে না নাই? আমার ভাই, নিজেদের লাভ বেশি, কবরে গেলে কবরের কথা স্মরণ হয়। আমার ভাই যারা শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জন্মদাতা পিতা মাতার সেবা যত্ন করো, অনুগ্রহ করো, দয়া করো, সেবা করো, যত্ন করো, টুট নারে না। সকলে বলেন আল্লাহু আকবার। এখন মা বাবার সেবা আমরা কইভাবে করব? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে সন্তান মা বাবার সেবা করবে 3 ভাবে। 1 নাম্বার হলো শারীরিক সেবা, 2 নাম্বার হলো মানসিক সেবা, আর 3 নাম্বার হলো আর্থিক সেবা। শারীরিক সেবা শরীর দিয়ে, বডি দিয়ে মা বাবার সেবা যত্ন করা। 2 নাম্বার আর্থিক সেবা, টাকা পয়সা দিয়ে যেই সেবা যত্ন মা বাবাকে করা হয় এই সেবাকে বলা হয় আর্থিক সেবা। আর 3 নাম্বার হলো মানসিক সেবা, মন দিয়ে যেই সেবা করা হয় এই সেবাকে মানসিক সেবা বলা হয়। টুটনেরে সকলে বলুন সুবহানাল্লাহ। আসুন, শারীরিক সেবা, আর্থিক সেবা, মানসিক সেবা কাকে বলা হয়? তাফসীর ওয়ালা কিতাবে লেখে, ও বাংলাদেশের ছেলেরা মেয়েরা লক্ষ্য করে শুনো, মা বাপ বড় কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে, এখন দিন দিন মা বাপ বুড়ো হচ্ছেন, বুড়ি হচ্ছেন। ও ছেলেরা, মা বাবার সর্বপ্রথম যে সেবা করবা, বডি দিয়া সেবা করবা। তুমি তোমার হাত দিয়া মায়ের শরীরে তেল মালিশ করো, মায়ের মাথা আশ্রিয়ে দাও, মা কাপড় পরতে পারে না কাপড়গুলি পরাইয়া দাও, মায়ের শরীরে নিজের হাতে পানি দিয়া গোসল করাও, গরম পানি দাও, সাবান মাখিয়ে দাও, মা বাবার জুতা ঠিক করে দাও। ও ছেলেরা, মা বাবা হাঁটতে পারে না, দরে দরে হাঁটাও, প্রয়োজন হলে রে মাকে বাবাকে কুলে করে নিয়ে যাও। এই ঘর থেকে সেই ঘরে যেতে পারে না, টাকার ঘর থেকে খাবারের ঘরে যেতে পারে না, মাকে কুলে করে নিয়ে যাও, আব্বাকে কুলে করে নিয়ে যাও। এমনি ভাবে করে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মা বাপ যেতে চাই, হাঁটতে পারে না। ও ছেলেরা মেয়েরা, মা বাবাকে কুলে করে নিয়ে যাও, দরে দরে নিয়ে যাও, মা বাবার কাপড়গুলি নিজের হাতে ধৌত করো, সাবান লাগিয়ে দাও। এমনি ভাবে মা বাবার বিছানা, বালিশ, লেপতসুপ, মায়ের ঘর, এইগুলি সবগুলি নিজের হাতে পরিষ্কার করে দাও। আমার ভাইজান, শুধু তাই না, ও ছেলেরা মেয়েরা, জন্মদাতা মা বাবার পায়ের নখগুলি কাটিয়ে দাও। মা বাবাকে অঙ্গ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, দেহ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত প্রকারের সেবা আছে এই সেবাকে বলা হয় শারীরিক সেবা। একসাথে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নাক দিয়াও সেবা আছে। মনে করেন মা বাবার বিছানাতে পানি আছে, এই পানিটা তো দুধও হইতে পারে, ঠিক না বেঠিক বলেন? এই পানিটা শরবত হইতে পারে, এই পানিটা পেপসি কোলা, আরসি কোলাও হতে পারে। এখন এটা কিসের পানি? অথবা 4 নম্বর প্রস্রাবত হতে পারে।
এখন তার সমাধান কে দিবে? হাত দিয়া যদি এই পানির মধ্যে মায়ের বিছানার বাবার বিছানার পানিতে যদি হাত দিয়ে এভাবে ডলেন, হাতে জীবনে বলতে পারবে এটা কি ভালো পানি না খারাপ পানি? ফিট দিয়া যদি এইভাবে ঘষা, ফিডেও বলতে পারবে না এটা কি। তাহলে কি করতে হবে? নাক লাগাতে হবে, ঠিক না বেঠিক জুড়ে কোন? নাক লাগালে যদি মনে করেন লেবুর গন্ধ করে, চিনির গন্ধ করে, তাইলে লেবুর শরবত, আরসিগুলা পেপসিগুলা হলে আরসিগুলা পেপসিগুলা এটা ভালো জিনিস, নামাজ হবে সমস্যা নেই। দুধ হলেও নামাজ হবে সমস্যা নেই। নাক বলে দিল এটা দুধ, নাকে বলে দিল এটা হলো আরসিগুলা পেপসিগুলা, নাকে বলে দিল এটা লেবুর শরবত। শুধু তাই না ও ভাই, এই নাক দিয়ে যদি দুর্গন্ধ লাগে আর লবণের মতো কড়া বোঝা যায়, এসিডের মতো গন্ধ করে, তাইলে এটা আর কোনো ভালো জিনিস না, এটা প্রস্রাব। এই প্রস্রাবের উপরে নামাজ পড়লে মা বাবার নামাজ হবে না, ঠিক না বেঠিক জুড়ে কন? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক আমার ভাইজান। তাহলে নাক দিয়া মা বাবার সেবা আছে না নাই? আওয়াজ করে বলুন না, আছে না নাই? আছে। নাক দিয়েও মা বাবার সেবা যত্ন আছে। তো অনেকটা প্রশ্ন যে হুজুর এই জীবনে তো মাতা পিতার বহু বয়ান শুনলাম, কিন্তু নাকের সেবার কথা তো আর শুনি নাই। শুনছেন না? আজকে শুনে যান, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। ঠুট নাড়ে না, সকলে বলেন আমিন। সবাই বলেন আমিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জন্মদাতা পিতা মাতা সেবা যত্ন করো। ঠুট নেড়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। আসুন তাহলে এক নাম্বার সেবা হলো সন্তান নিজের বডি দিয়ে মা বাবা সেবা যত্ন করবে। দুই নাম্বার সেবা হলো আর্থিক সেবা। এই আর্থিক সেবা বলা হয় টাকা দিয়ে পয়সা দিয়ে মা বাবার সেবা যত্ন করো। মা বাবার কাপড় নাই কাপড় দাও, জুতা নাই জুতা এনে দাও, শরীর ভালো না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারের ভিজিট তোমরা দিবে, প্রেসক্রিপশনের ভাড়া টাকা তোমরা দিবে, ওষুধের মূল্য তোমরা দিবে। এমন ভাবে করে আপেল আঙ্গুর বেদানা নাশপাতি কলিজা যা কিছু লাগবে এইগুলি তোমরা দিবে। ও সন্তানেরা, মায়ের ঘরের চাল ভালো না, এই চালটা বদলিয়ে দাও। ও ছেলে মেয়েরা, যদি সামর্থ্য থাকে মা বাবার ঘরে এসি লাগিয়ে দাও। মা বাবার খাটটা গুনে খেয়ে নষ্ট করে দিল, বর্জ্য গুনে নষ্ট করে দিয়েছে। মা এবং বাবারই খাটটাকে তুমি ভালো দামি কাঠ দিয়ে এই খাটটা চকিটাকে তুমি ভালো করে বানিয়ে দাও। মা বাবার বাথরুম ঠিক করে দাও। এমনি ভাবে করে মা বাবার খাতা বাড়ির বিছানা এইভাবে করে মা বাবার দাদি এ ছেলে এইগুলি রে ভালো ভালো কাঠ দিয়া, এইগুলি ভালো ভালো কাপড় দিয়া তুমি এইগুলি বানিয়ে দিবে। নিজে তোমার স্ত্রী সন্তান নিয়া যেই দামের খাটে ঘুমাবে, মা বাবাকেও এই দামের খাটে বিছনাতে রাখবে। একসাথে সকলে বলি সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। বহু মা বাবা আছে, এই মা বাবার ঠিকানা হলো গোয়াল ঘরের পাশে। যেই ঘরে গরু থাকে এই গরুর আস্তাবল গোয়াল ঘর। অনেক গ্রামগঞ্জে এখনো দেখা যায় মায়ের খাটটাকে গুনে খেতে 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 বর্জ্য গুনে খেয়ে ধ্বংস করে দিয়েছে। এখন এই খাটে ফা দিলে শুধু মরমর মরমর করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মরমর করে। মা বলে বাবা কোন দিন জানে খাটের এই তক্তা ভেঙে আমার পা ভেঙে মারা যাবে। বাবা বলে দেখো এই খাটে উঠতে আমার ভয় লাগে, খালি মরমর মরমর মটমট মটমট করে, না জানি কোন দিন আমি বাবাও মারা যাই। আমার ভাই দেখা যায় ছেলে বিয়ে করলো, বড় ঘরে ভালো করে ছেলে থাকে, ছেলের ঘরে এসি লাগানো, এয়ার কন্ডিশন লাগানো, বাথরুমে টাইলস লাগানো, কিন্তু মা বাবার বাথরুম ওই যে স্যানিটারি বহু যুগ আগের। মায়ের ঘরের দরজা ভালো না, জানালা ভালো না, বৃষ্টি আসলে দরজা দিয়ে বৃষ্টি আসে, জানালা দিয়ে বৃষ্টি আসে, সারাদিন টপ 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 টপিয়ে বৃষ্টির পানি পড়ে। মা বাবার ঠিকানা হলো গরুর ঘরের সাথে, গুসলা ঘরের সাথে গরুর আস্তাবলের পাশের রুমটা হলো মা বাবার শেষ ঠিকানা।
ঠিক এই জাতীয় পরিবার সমাজে আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এটা উচিত নয়। মা বাবাকে ভালো করে, দামি করে, সুন্দর করে, নিরাপত্তা দিয়ে গড়ে রাখো। ও সন্তানেরা, তোমরা ওই গড়ে থাকো। ঠিক না বেঠিক করে কোন? তাহলে অর্থ দিয়ে যেই সেবা আছে, এই সেবার নাম হইল আর্থিক সেবা। আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয়, এই তালসর গ্রাম থেকে মাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যেতে হবে। রিক্সা ভাড়া তোমরা দিবে, অ্যাম্বুলেন্সের ভাড়া তোমরা দিবে। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেল, ডাক্তারে ব্রাহ্মণবাড়িয়া থেকে রেফার করে দিল ঢাকা, পিজি হসপিটালে নিয়ে যেতে হবে। এ ছেলে, ও মেয়েরা রে, ও সন্তানেরা রে, মাকে ব্রাহ্মণবাড়িয়া হসপিটাল থেকে ঢাকা তুমি নিয়ে যাও। প্রাইভেট কারে ভাড়া তুমি দিবে। যদি প্রয়োজন হয় বিমান যদি লাগে, আরে হেলিকপ্টার যদি লাগে, হেলিকপ্টারের ভাড়া তোমরা বহন করো, অ্যাম্বুলেন্সের ভাড়া বহন করো, গাড়ি ভাড়া সব কিছু দিয়ে ডাক্তারে ভিজিট এবং মার যত টেস্ট করা লাগবে পরীক্ষা করবে, ব্লাড পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এইভাবে করে এক্সট্রা যা কিছু আছে সব পরীক্ষার খরচ ও ছেলে মেয়েরা তোমরা দিবে রে। এইভাবে অর্থ দিয়া, টাকা দিয়া যত প্রকারের সেবা যত্ন আছে, এই সেবাকে বলা হয় আর্থিক সেবা। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। সবাই তো বলেননি, আবার বলুন আল্লাহু আকবার। তাহলে সন্তান মা বাবার সেবা করবে তিন ভাবে: শারীরিক ভাবে, শরীর দিয়ে; 2 নাম্বার অর্থ দিয়ে, আর্থিক সেবা, টাকা পয়সা দিয়ে। এখন আসুন 3 নাম্বার মানসিক সেবা কাকে বলা হয়, মনের সেবা কাকে বলা হয়। এখানেও প্রশ্ন আছে হুজুর, মাতা পিতার বয়ান তো বহু শুনলাম, শুনেছি, কিন্তু মনের সেবা কাকে বলা হয় তা তো আর বুঝলাম না। না শুনে থাকলে, না বুঝে থাকলে আজকে ভালো করে বুঝে যান। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করুক। টুট নারে না, সকলে বলুন আমিন। হয়নি, আবার বলুন আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। একসাথে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জন্মদাতার পিতা মাতা সেবা যত্ন করো। আল্লাহর বন্দিগির পরে আমার ভাই কার সেবার কথা বলছেন আল্লাহ? জুড়ে বলুন, আরো জুড়ে, কার? এই ছেলেরা মা বাবার না পীরের সেবা? মা বাবার। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সেবা করা আমার ভাই নাকি মাস্টারের সেবা করা? মা বাবার সেবা করা। আল্লাহর বন্দিগির পরে আমার ভাইজান পীরের সেবা না মা বাবার সেবা? মা বাবার সেবা। একসাথে ঠুট নেড়ে সকলে বলুন আল্লাহু আকবার। আবার ঠুট নেড়ে সবাই বলেন আল্লাহু আকবার। আসুন মানসিক সেবা কাকে বলা হয়? আমার ভাইজান কিতাবে উল্লেখ করা হয়, মানসিক সেবা বলা হয় মন দিয়া খুশি মনে মা বাবা সেবা যত্ন করা। আমার ভাইজান কিতাবে উল্লেখ করা হয়, ও দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার সন্তানেরা, খুশি মনে মা বাবার সেবা যত্ন করো, খুশি মনে মা বাবার সেবা যত্ন করো, গুসা হয়ে না, রাগ হয়ে না। একসাথে দূরে দূরে বলেন আল্লাহু আকবার। সবাই তো বলছেন না, আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে, ডর আছে? কেউ কি মারপিট করবে? একসাথে মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার ভাই আসুন মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে, মায়ার নজরে, দিল দিয়া খুশি মনে মা বাবার সেবা যত্ন করা, এর নাম হইল মানসিক সেবা। একটি দৃষ্টান্তের মাধ্যমে আমরা বুঝি। 2 ছেলে মনে করেন ঢাকা থেকে মার্কেটিং করলো, ঈদের মার্কেটিং। দুনো ছেলে মা বাবার জন্য জুতা কিনলো, ওষুধ কিনলো, কাপড় চোপড়, জায়নামাজের বিছানা, তসবি সব কিছু নিয়ে আসলো। ওষুধও আনলো, শীতের কাপড় আনলো, গরম কাপড় সবগুলি নিয়ে আসছে 2 ছেলে। আমার ভাই এক ছেলে মা বাবার ঘরে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন সালাম দিয়ে ঘরে ঢুকে এমন সন্তান দেশে আছে না নাই?
আওয়াজ করে বলুন, আছে না নাই? মা বাপ সালামের জবাব দিল ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ছেলে জিজ্ঞাসা করে আব্বা কেমন আছো, আম্মা কেমন আছো? মা বাপ জবাব দিল বাবা তোমার দোয়ার বরকতে বড় ভালো আছো। এই ছেলে তখন আদবের সাথে নরম হয়ে বলতেছে মা এই তোমার ওষুধ, এই হইল আব্বার ওষুধ, এই তোমার শীতের জামা, এই হইল আব্বার শীতের জামা, এই তোমার গরমের জামা, এই হলো আব্বার গরমের জামা, এই হইল তোমার নামাজের কাপড়, এই হইল আব্বার নামাজের লুঙ্গি এবং নামাজের বিছনার তসবিহ। একসাথে টুটনেরে জোরে সুরে বলি আল্লাহু আকবার। আর এই প্যাকেটে আপেল আঙ্গুর বেদানা নাশপাতি, ওই প্যাকেটে কিছু গরুর গোশত আছে, ওই প্যাকেটে কিছু খাসির গোশত, ওই প্যাকেটের ভিতরে কিছু কলিজা আছে, এইগুলি পাক কইরা তুমি আব্বাকে নিয়ে খেয়েও। মা এই হাদিয়াটুকুন এই ঈদে দিলাম, দোয়া করো ভবিষ্যতে সামনের ঈদে যাতে তোমাকে আরো বেশি করে দিতে পারি। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই ছেলে মা বাবার দোয়া পাবে না বদদোয়া পাবে? আর তো কথা বলবে না। মা বাবার দোয়া না বদদোয়া? দোয়া পাবে। সুনসিববান সৌভাগ্যবান সন্তান। আমার ভাইজান, মা বাপ দোয়া করলো বাবা লাখ বছর বেঁচে থাকো, আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেখ, আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দান করুন। আমরা মা বাবা দোয়া করলাম, টুট নারে না, একসাথে বলেন আল্লাহু আকবার। আসুন দ্বিতীয় ছেলে একই টাকা দিয়ে কিন্তু বাজার করেছে। মায়ের বাজার বাবার বাজার, মায়ের ওষুধ বাবার ওষুধ, মায়ের নামাজের কাপড় বাবার বাজারের কাপড় নামাজের কাপড়। আমার ভাই আপেল আঙ্গুর বেদানা সব কিছু নিয়ে আসছে। এসে মায়ের ঘরে এসে ডাক দিল এবিডি, এবিডি কোথায় আছো, এবিডি কোথায় গো? একসাথে টুট নারে না, সকলে বলেন নাউজুবিল্লাহ। হয় নাই, আবার বলেন নাউজুবিল্লাহ। আপনাদের তাল শহরে মনে এই জাতীয় ছেলে মনে নাই? আছে? আছে থাকলে আল্লাহ হেদায়েত করুক। ঠুট নেড়ে না, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই এভাবে ডাক দিয়ে এরপরে মায়ের সামনে এই ব্যাগ ডিল মারলো, ইডা মারলো, আসার মারলো, এই বিড়ি ধরা, এই হইলো তোমার বাজার, এই হইলো তোমার বাজার, এইটা হইলো বেটার বাজার। ঠোঁট নাইরা বলেন নাউজুবিল্লাহ। মারে বলছে এই হইলো তোমার বাজার, অবিডি এই হইলো তোমার বাজার, এই হইলো বেটার বাজার। একসাথে ঠোঁট নাইরা সকলে বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন না নাউজুবিল্লাহ। আগের ছেলেও কিন্তু টাকা দিয়ে কিনলো একই মাল। আগের ছেলে কি ব্যবহার করলো, পরের সন্তানে কি করলো? অর্থাৎ খুশি মনে মাকে দিল না, বাবাকে দিল না, রাগ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ছেলেরা রে, ও মেয়েরা রে, এইভাবে রাগ করে মা বাবা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে রাগ করে মাকে বাবাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। গুসা হইয়া রাগ হইয়া এইভাবে মনে কষ্ট নিয়া দুঃখ নিয়া মা বাবাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি মায়ের খেদমত করতে চাও, বাবাকে যদি খেদমত করতে চাও, মাকে যদি খুশি করতে চাও, আব্বাকে যদি খুশি করতে চাও, তাইলে খুশি মনে দিবে রে। আগের ছেলে যেভাবে খুশি মনে দিল, মোহব্বতের সাথে দিল, এইভাবে খুশি মনে ইবাদত জানিয়া, সওয়াব জানিয়া, দায়িত্ব জানিয়া, কর্তব্য জানিয়া, ফরজ জানিয়া মা বাবার সেবা যত্ন করিও। এই জাতীয় সেবা যত্ন ও ভাই যেই সন্তানেরা করবে, ওই সন্তানের জন্য মা বাবা দোয়া করবে। আর মা বাবার দোয়ার বিনিময় ওই সন্তানকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। একসাথে সকলে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, তাহলে এই দুনু ছেলের ব্যবহারের ব্যবধানটা বুঝলেন তো? আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবাকে দয়া করো, মাতা পিতার সেবা যত্ন করো, মাতা পিতাকে অনুগ্রহ করো, আর্থিক সেবা করো, শারীরিক সেবা করো, মানসিক সেবা করো। মানসিক সেবার সার অংশ হইল দিল দিয়া খুশি মনে ইবাদত জানিয়া মা বাবার সেবা যত্ন করো।
তাহলে এইভাবে যদি সেবা যত্ন করো তাহলে এই মা বাবাই হবে তোমার জন্য জান্নাত। একসাথে টুট নারে নার বলেন আল্লাহু আকবার। এটা নবীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ। নবী সাহাবী হযরত আবি উমামা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। একসাথে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি, সন্তানের উপর মাতা পিতার কি হক আছে, কি দায়িত্ব আছে? ওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবি উমামা, শুনো, এই মাতা পিতাই তোমাদের জন্য জান্নাত অথবা এই মাতা পিতাই তোমাদের জন্য জাহান্নাম। একসাথে টুট নারে না, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জবাব শুনছেন তো? আমার ভাই, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলে এই মাতা পিতাই তোমাদের জন্য জান্নাত অথবা এই মাতা পিতাই তোমাদের জন্য জাহান্নাম। এটা কিভাবে? মুহাদ্দিসিনে কেরামের হাদিসের ব্যাখ্যায় লেখেন, যদি প্রাণ ভরে মা বাবার সেবা যত্ন করো, শরীয়তের ভিতরে মা যা বলে, বাবা যা বলে, শরীয়তের ভিতরে আল্লাহর বিধান, নবীর তরিকার ভিতরে মাতা পিতা যা কিছু বলবে সব যদি শুনো, এই মা বাবাকে সন্তুষ্ট যদি রাখো, মা বাবার খেদমত করো, মা বাবার যদি শরীয়ত সম্মতভাবে কোনো অভিযোগ তোমাদের প্রতি আল্লাহর কাছে না করে থাকে, তাহলে এই মা বাবার খেদমতের বিনিময়, মা বাবার দোয়ায় তোমরা জান্নাতে যেতে পারবে। একসাথে টুট নারে না, সকলে পড়ুন আল্লাহু আকবার। আর আল্লাহর বিধান, নবীর তরিকা মতে যদি মা বাবার খেদমত না করো, মা বাবাকে দুঃখ দিয়ে থাকো, কষ্ট দিয়ে থাকো। সমাজে এমন ছেলেরাও আছে, মাকে মা ডাকে না, শরম করে। আছে না নাই? আওয়াজ করে বলুন না, আছে না নাই? আব্বাকে আব্বা ডাকে না, মাকে ডাকলো বিড়ি, বাপরে ডাকে বেড়া। একসাথে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই ফুফা জিজ্ঞাসা করলো, বাতিজা তোমার বাবা কোথায়? হুফা, এই বেড়ারে দেখছিলাম গাই দোয়া। টুটনাইরা বলেন নাউজুবিল্লাহ। বাপ হইল হের বেড়া। ফুফু আম্মাইসা জিজ্ঞাসা করলো, বাতিজা তোমার মা কোথায়, বাবি কোথায়? ফুফু বেড়িরে দেখছি ওই মরিচ কুড়ে। ঠুটনাইরা সকলে বলেন নাউজুবিল্লাহ। তইলে বাবা হইল বেড়া, মা হইল বিডি। অথচ এই মা বাপ দুজনে কিন্তু কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। আবার এই ছেলে ওই রেল লাইনের ওই পাশে গিয়া আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, লিচু, আম, কাঁঠাল যা কিছু আছে সবগুলির বিরাট বড় ব্যাগ নিয়ে আমার ভাই প্যান্টের পকেটে গিয়ে হাত দিয়ে সর্বপ্রথমে আব্বা আম্মা বলে, মুখ দিয়েও সালাম দেয়, আবার হাত দিয়েও সালাম করে। এইরকম ছেলেও জগতে আসে। ঠিক না বেঠিক জোরে কান? রেল লাইনের ওই পাশে কি তার আর তফসির করে লাভ নেই, কারণ রেল লাইনের ওই পাশে বিরাট বড় একটা নফলের জায়গা আছে। যেই নফলের জায়গাতে দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ, না দিলে কোনো গুনাহ নাই। নফল নামাজ যেমন পড়লে সওয়াব পাওয়া যায়, না পড়লে গুনাহ নাই, ঠিক তেমনি ভাবে ওই জায়গাতে দিলে নফলের সওয়াব পাওয়া যাবে তৌফিক থাকলে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু এই তাল শহরের ওই বাঙ্গা করে যে মা, তাকে বুড়ি, চুল সাদা হয়ে গেছে, দাঁত নেই, বাবাও বুড়া হয়ে গেছে, এই মা বাবাকে দিতেই হবে, মনে না চাইলেও দিতেই হবে। এই মা বাবার দরবারে দেওয়া হলো ফরজ। 70টা নফল জোড়া লাগাইলে একটা ফরজের সমান হবে না। একসাথে বেড়ার মতো বলেন আল্লাহু আকবার।
হয় নাই, আবার বলুন আল্লাহু আকবার। এরকম ফরজের দরজাতে না দিয়া নফলের দরজাতে আমার ভাই পুতলা বড় বড় গাছি হাতিয়া নিয়ে যা, এইরকম ছেলে দেশে আসে না নাই? আপনাদের মনের মধ্যে কষ্ট লাগছে নাকি? এইরকম ছেলে আসে না নাই? মনে রাই করে ছেলে মা বাবারে দেওয়া হইল ফরজ, মারে না দিয়া তুমি তোমার ফিরের বাড়িতে নিয়ে যাও। এই বুকা, এ বুকারে, বুকারে এ বলদ, তুমি যে বুকা তাই না, তুমি যে বলদ তাই না, তুমি সবচেয়ে বড় বুকা, সবচেয়ে বড় গুনাহগার। মারে না দিয়া তুমি ফির সাহেবের বাড়িতে আপেল আঙ্গুর বেদানার গাঠটি নিয়ে যাও। মা বাবারে না দিয়া যেই বাড়িতে দিলে, আত্মীয়র বাড়িতে দিলে নফলের সওয়াব পাওয়া যায়, এই জায়গাতে বেশি করে দাও। মাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেও না, মা একটা জর্দা পাই না, এক বিড়া পান ও মা পাই না, বাবা নামাজের একটা লঙ্গি পাই না, ঈদের সময় বাবা জুতা পাই না। এইভাবে করে মায়ের মন মতো কিছু গোশত খেতে পারে না, গরুর গোশত খেতে পারে না রে ছেলে। এইগুলি মা বাপরে দিতে তোমার কষ্ট হয়, মাকে দাও না, বাবাকে দেও না। ও ছেলে, ও ছেলে রে, ভালো করে শুনো, লক্ষ্য করে শুনো, এই মা বাবাকে দেওয়া হইল ফরজ। এই মা বাবাকে না দিয়া ভিন্ন জায়গাতে তুমি যদি হাজার হাজার টাকা খরচ করো, মা বাবাকে যদি ওষুধ কাপড় না দাও, তৌফিক টাকার পরও যদি না দাও, আল্লাহ রসুল বলে সমস্ত ফতোয়ার কিতাবে লেখা হয়, এ ছেলে ফরজ আদায় করলে না রে, মা বাবাকে দিলে না, নফলের মধ্যে দিলে, নফল আদায় করলে হাজার হাজার টাকা খরচ করে, এ ছেলে তুমি তোমার কপালে লেখে নাও তুমি জাহান্নামী। একসাথে জুড়ে জুড়ে কর নাউজুবিল্লাহ, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই তাহলে সারমর্ম কি পাইলেন? সন্তান মা বাবার সেবা যত্ন করবে কই ভাবে? আওয়াজ করে বলুন কই ভাবে? এক নাম্বার শারীরিক সেবা বডি দিয়ে, দুই নাম্বার আর্থিক সেবা টাকা পয়সা দিয়ে, আর তিন নাম্বার হলো মানসিক সেবা মন দিয়ে, খুশি মনে। আল্লাহ এইভাবে সেবা করার তৌফিক দান করুক। ঠুট নাইরা জুড়ে বলেন আমিন। আবার বলেন আমিন। হয় নাই ঠুট নেরা, আবার আমিন। আমার ভাই এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছা ছিল আমি যুদ্ধের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে আমি শাহাদাত বরণ করতাম। একসাথে টুট নেড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর এই নিয়ত কি ভালো না খারাপ? আল্লাহ নবী জানায় দিল, এ সাহাবী, সাহাবী রে, বাড়িতে কে আছে? তোমার ঘরে কে আছে? এবার সাহাবী জানাই দিল, নবীজি গো, ও গো নবীজি, আমার মা বাবা জীবিত আছে। একসাথে দূরে দূরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, ও ভাইজান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ উজাহিদু। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমি যুদ্ধ করতে চাই, আমার কথার জবাব দেন। এই যুদ্ধ করা সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে, সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। ক্বালা আলাকা আবাওয়ান ক্বালা নাম ক্বালা ফাফিহিমা ফাজাহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, তোমার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবী জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জীবিত আছে। আল্লাহ নবী জানায় দিল, এ সাহাবী, যুদ্ধের ময়দানে
ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মা বাবার সেবা করে, মা বাবার সেবা যত্ন করে রে ও সাহাবী, মা বাবার সেবা যত্ন করে মা বাবার কাছে থেকে তুমি যুদ্ধ করো। অর্থাৎ ও সাহাবী, যুদ্ধের ময়দানে গিয়া গলা কাটাইয়া শাহাদাত বরণ করার পরেও জান্নাতে যাওয়ার সন্দেহ আছে, জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না। আর কেউ যদি জান্নাতের ময়দানে, কেউ যদি জাহাদের ময়দানে কেউ যদি না গিয়া আমার ভাই মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে, আর এই খেদমতে মা যদি খুশি হয়ে যায়, মহান আল্লাহ তারে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যুদ্ধের ময়দানকে মূল্যায়ন করলেন নাকি মায়ের সেবা যত্নকে প্রাধান্য দিলেন? মায়ের সেবা যত্নকে প্রাধান্য দিলেন। কে বলেছে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই? আমার ভাই রাজধানীতে দাঁড়িয়ে টাই পরে ইহুদি খ্রিস্টানের পোশাক পরে বড় বড় বক্তব্য দিয়ে তাকে ইসলাম নারীকে ঠকাইলো, ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে ঠকিয়েছে। ইসলাম নারীকে ঠকাই নাই, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জ্ঞান না থাকার কারণে বক্তব্য দিয়ে থাকে ইসলাম নারীকে ঠকিয়েছে। দেখুন এই জায়গায় মা হিসাবে নারীকে আল্লাহ রসুল কি মর্যাদা দিলেন। সাহাবী যুদ্ধের ময়দানে যেতে চাইলেন, আল্লাহ রসুল বললেন মা বাবা জীবিত আছে, যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মা বাবা সেবা করো, মা বাবার সেবা করি তুমি জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার খেদমতের কারণে খুশি হয়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। ঠুট নাড়ে না, সকলে বলেন আল্লাহু আকবার। সবাই বলছেন তো? সত্যি করে বলবেন, সামনে কিন্তু কোরআন শরীফ আছে। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আসুন আর এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা? সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা আল ইশরাকু বিল্লাহ। এক নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে শিরিক করা। যেমন পীরের পায়ে সেজদা দেওয়া, এটা জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? ন্যায় না অন্যায়? অন্যায়। বট গাছের সামনে সেজদা দেওয়া হারাম না হালাল? আমার ভাই দেবতার সামনে সেজদা দেওয়া হারাম না হালাল? মাজারের সামনে গিয়ে সেজদা দিয়ে বলা যে বাবা তুমি আমার একটা ছেলে দেও, ন্যায় না অন্যায়? আওয়াজ করে বলেন, ন্যায় না অন্যায়? হারাম না হালাল? শিরিক। আল্লাহ রাসূল বলে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো ইশরাক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। টুটনেরে সকলে বলুন নাউজুবিল্লাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সাথে শরীক করা, শিরিক করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে যেই গুনাহটি সবচেয়ে বড় তা হলো নিজের মাতা পিতার নাফরমানি করা, মা বাবার অবাধ্য চলাফেরা করা। টুট নারে না, সকলে বলেন নাউজুবিল্লাহ। 2 ওয়াকাতুন নাফস। এরপরে 3 নাম্বার হলো, 3 নাম্বার বড় কবিরা গুনাহ হলো নিরপরাধ একজন লোককে হত্যা করা। সে হোক না কাফের, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, সামার, কুমার, মুসি, তাঁতি, যেই কেউ হোক না কেন, একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, এটা হলো 3 নাম্বারের সবচেয়ে বড় কবিরা গুনাহ। টুট নারে না, একসাথে বেড়ার মতো বলেন নাউজুবিল্লাহ। ইটা বেড়া নাউজুবিল্লাহ হই নাই, বিরিয়ানিতে বলবে মা রে ইটা বেড়া না। একসাথে বলেন নাউজুবিল্লাহ। এইবার হইল, আল্লাহ তৌফিক দান করুক। ঠুট নারে বলেন আমিন। আবার বলেন আমিন। শরম রাজে আল্লাহ বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর, ওয়া শাহাদাতুজ জুর,
নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এরকম মিথ্যা সাক্ষী দেওয়ালা সমাজে আছে না নাই? যদি যদি 500 টাকা ঘুষ দেলাতে সত্য সাক্ষীরে পরের দিন মিথ্যা সাক্ষী দেয়, ঠিক না বেটি? 1000 টাকা দিলে আমার ভাই ব্রাহ্মণবাড়িয়া আরেকজনের জায়গা জবরদখল করেছে, জুড়ে জমিন দখল করেছে, ব্রাহ্মণবাড়িয়া কাওলা করতে গেল, আর একজন লোকরে নিয়ে গেল 1000 টাকা করে দিয়া, 1000 টাকা করে 2000 টাকা দুইজনকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নিয়ে গেল। এই দুইজনে 2000 টাকা পায় বলল যে অনেক দিন হলো কোনো টাকা পয়সা পাই না, আজকে একটা সিগনেচার দেওয়া, টিপ দেওয়া, সই দিয়া আর জুমুর হোটেলে বসে, কারি হোটেলে বসে রাক্ষসের মতো খেয়ে ফেট্টারে জাম্বুরার মতো বড় গরম। এই জাতীয় নাফরমান দেশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? হুতাই লেবো বাইরে কবর, ঠিক কিনা বলুন আমার ভাইজান? এই জাতীয় মিথ্যা সাক্ষী যারা দিবে, আল্লাহ রাসূল বলেন এটা হলো 4 নম্বরের সবচেয়ে বড় কবিরা গুনাহ। 4 নম্বরে বড় কবিরা গুনাহ হলো এরকম মিথ্যা সাক্ষী হওয়া। আল্লাহ এই মিথ্যা সাক্ষী হওয়া থেকে সবাইকে হেফাজত করুক। টুট নারে না, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গাতে বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك ثم أمك ثم أمك, একসাথে বলেন আল্লাহু আকবার। ثم أباك ثم أدناك فأدناك, বেড়ার মতো বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বড় সেবা, সবচেয়ে বড় যত্ন পাওয়ার হকদার বেশিকে? এবার জানায় দিল তোমার মা। সাহাবী বললেন, হুজুর এরপরে কে? আল্লাহ রাসূল জানায় দিল তোমার আব্বা। সাহাবী জানায় দিল এরপরে কে? নবী জানায় দিল এরপরেও তোমার আম্মা। আমার ভাইজান এরপরে জানায় দিল ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আল্লাহ রাসূল জানায় দিল এরপরে হইল তোমার আব্বার। আল্লাহ নবী বলে এরপরে কার? সাহাবী জানায় দিল ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? এবার আল্লাহ নবী জানায় দিল সুম্মা দানাকা ফাদনাক, এরপরে যারা তোমাদের নিকটতম আত্মীয়, এই আত্মীয়ের সেবা যত্ন করবা। একসাথে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের বরুণা হুজুর আসছে, একসাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আর হুজুর আসার আগে কিন্তু আমি চলবো। আল্লাহ 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 আল্লাহ। আরে সময় কমাই নাই, সময় আরো বাড়াইছে, বইয়ের কোনো কারণ নাই। একসাথে সকলে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। ঠুট বাইরে হচ্ছে না, ঠুট বাড়ি দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ খুশি হবে না, বিচার করবে আল্লাহ। মহব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ।
চরমনায়ের আল্লাহর ওলি করেছে এ নাম জপনা কুতুবে দাউরান শেখে বরণী কুতুবে দাহুরান শেখে বরণী করেছে এ নাম সাধনা আল্লাহ 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 ফার্ম সাইরে দিছে ফার্ম সাইরে দিছে ফার্ম দেওয়ান লাগবো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই মাহফিলকে কবুল করে গোটা ব্রাহ্মণবাড়িয়ার কবরস্থানে যত মুর্দেগান আছে মুরব্বীরা সাহিত্য আছে আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। ঠোঁট নাড়ে না, সকলে বলুন আমিন। আবার বলুন আমিন। আরেক জায়গাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله يزيد في العمر الرجل ببره والديه أو كما قال عليه الصلاة والسلام। ঠুটনারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় যেই সকল সন্তানেরা মা বাবার সেবা যত্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াত বাড়ায়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া হায়াত বাড়ে, বাবা দোয়া করলে হায়াত বাড়ে। ও ভাইজান শুধু তাই না, কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সন্তানেরা, ও ছেলেরা মেয়েরা, ও ছেলেরা মেয়েরারি যাদের মা বাবা দুইজন বা একজন জীবিত আছে কিন্তু সে জান্নাতে যেতে পারলো না, এই সন্তান লাঞ্ছিত হোক, তার নাক দুলুরিত হোক, সে অপমানিত হোক। আমার ভাইজান একসাথে সুরে সুরে সকলে বলেন নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه أو كما قال عليه الصلاة والسلام। তার নাক আমার ভাই দুলুরিত হোক, সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কার নাক দুলাই ময়লাযুক্ত হোক, কে লাঞ্ছিত হোক, কে অপমানিত হোক? কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ঠুটনাইরা চিৎকার মেরে সকলে আল্লাহু আকবার। মায়ের ঘরে তো সবাই জন্ম নিয়েছেন, ঠিক না? মা বাবা সারা কেউ জন্ম হয়েছেন? অবশ্যই না। মায়ের ঘরে যারা জন্ম নিয়েছেন সকলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লাঞ্ছিত কে, অপমানিত কে, কার নাক দুলায় দুলুরিত হোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই ব্যক্তি মা বাবার দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, খেদমত করে জান্নাতে যেতে পারলো না, সে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তার নাক দুলায় দুলুরিত হোক। একসাথে টুটনাইরা সকলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজান, আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم بروا أباكم ببر أبنائكم। এই ছেলেমেয়েরা, মা বাবার সেবা যত্ন করো। যদি তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো, তাইলে তোমার ছেলে মেয়েরা, তোমরা স্বামী স্ত্রী, অর্থাৎ যদি তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করো, তাইলে তোমাদের জিফুতে তোমাদের সেবা যত্ন করবে। টুটনাইরা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই হাদিস ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই হাদিস কি মানুষের বানানো নাকি আল্লাহ রসুল বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। নবীর কথায় কোনো সন্দেহ আছে? ভুল আছে? সন্দেহ করলে, ভুল বললে ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। ঠিক না বেঠিক? দূরে কর। আমার ভাই আসুন, এবার আরেকটি কথা আমরা বুঝবো। এখন মায়াকে আমরা কই গুণ সেবা করব, বাবাকে আমরা কই গুণ সেবা করব, এই জিনিসটি বোঝার দরকার আছে না নাই? আমার বিষয় হলো মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। বিজ্ঞাপনও দেখেছেন, পোস্টারে দেখেছেন। আমি আমার বিষয়ের ভিতরে থেকেই কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা বিষয়ভিত্তিক কথা বলে থাকি। আল্লাহ এই মাহফিলকে কবুল করে এই তাল শহরের মাটির নিচে যত মুর্দেগান সাহিত্য আছে, আল্লাহ সকলার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। টুটনেরে বেড়ার মতো বলেন আমিন। আবার বলেন আমিন। আমার ভাইয়া, কিতাবে উল্লেখ করা হয়, আগে যে হাদিসটা শুনলেন, আল্লাহ রসুলকে সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা করব? আল্লাহ নবী বলে, তোমার মায়ের। এরপরে কার নবী বললেন? তোমার মায়ের। এরপরে কার নবী বললেন? তোমার মায়ের। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ নবী মায়ের সেবার কথা কতবার বললেন? আরো জোরে কতবার? একসাথে বলেন কতবার? এ মানুষ, এ ভাইরা, এ যুবকেরা রে, ও যুবতীরা, লক্ষ্য করে শুনো। 1 নম্বর সেবা মায়ের, 2 নম্বরও মায়ের, 3 নম্বরও মায়ের। এই ফার্স্ট সেকেন্ডটার এই সিরিয়ালে ফিসাব নাই। আমার ভাই, আত্মীয় স্বজনের তো কোনো প্রশ্ন নাই। ঠিক না বেঠিক? দূরে কন। আমার ভাইজান, আল্লাহ রসুল কেন বললেন মায়ের সেবা করো 3 বার? কারণ সন্তান লালন পালন করতে গিয়া মারও কষ্টের অভাব নাই, বাবারও কষ্টের সমান। ঠিক না বেঠিক? দূরে কন। মাও কষ্ট করেছে, বাবাও কষ্ট করছে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সেবার কথা বললেন 3 বার, বাবা সেবা যত্নের কথা আল্লাহ রসুল বললেন 1 বার। এই বেশ কম নবী কেন করলেন? এই প্রশ্নের জবাবটি বুঝার দরকার আছে না নাই? আমার ভাই, দরকার আছে না নাই? আমার ভাই আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা বললেন 3 বার, অর্থাৎ 16 আনা সেবার মধ্যে 12 আনা হইল মায়ের। আমার ভাই, 12 আনা কার? আরো জোরে, 12 আনা কার? মায়ের। 4 আনা হইল বাবার। তখন বাবার মনে একটা প্রশ্ন জাগে, হাল চাষ করলাম, ক্ষেত লাগাইলাম, বাড়ি কিনলাম, সবকিছু করলাম, হের মারে আমি বিয়ে করে বাড়িতে আনলাম। এখন হের মা সেবা বলে 12 আনা, আমি বাবার বলে 4 আনা। তৈরি তো আমার এই দুনিয়ার তাহন থেকে না তাহন বালা। এটা হইল বাবাদের মনের একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েছে 30 পারা কোরআনে বেড়ার মতো টুটনাইরা বলেন আল্লাহু আকবার। ওইছেন আরো জোরে কোন লাগবো? আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে সূরা লুকমানের 1 আয়াতে 2টি জবাব, আর এক জায়গাতে দিয়েছে আরো 1টি জবাব। আল্লাহ রসুল যে 3 বার বললেন মায়ের সেবা করা 3 বার, এর জবাব হইল 3টা কষ্ট এমন আছে যেই 3টা কষ্ট এক চাটিয়া দুনিয়ার মায়েরা করেছে, দুনিয়ার কোনো বাবাই করে নাই। একসাথে সকলে বলি সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু
ওয়াহানান আলা ওয়াহানিউ এক ওয়া ফিসালুহু ফি আমাইন দুই। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলে সুম্মা নুখরিজুকুম তিফলা। চিৎকার মেলে সকলে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে কষ্ট হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খেদমত তিনবার বললেন, বাবার একবার, মায়ের কথা তিনবার কেন বললেন? এর তিনটা কারণ। তিনটা কারণের মধ্যে প্রথম কারণ হলো সন্তান জন্ম দিতে গিয়ে মা বড় বড় মারাত্মক তিনটি কষ্ট মা করেছে। এর মধ্যে প্রথম কষ্টটা হলো, ও ছেলেরা মেয়েরা, মা তোমাকে এক নাগারে 10টি মাস পর্যন্ত পেটে ধারণ করেছিল, ঠিক না বেঠিক জোরে কন? মায়ের পেটে কেউ আপনারা ছিলেন না? আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, যখন তোমার জন্মের মূল জিনিস সাদা পানি মায়ের পেটে গেল, এই দিন থেকে 4 মাস পর্যন্ত মা আপেল খাইলে বমি করে, আঙ্গুল খাইলে বমি করে, গরু খাইলেও বমি হয়ে যায়। আমার ভাইজান, ও ভাই, পোলাও খাইলো, কুরমা খাইলো, বমি করে দে। দুনিয়ার কোনো ভালো ভালো খাবার খেতে পারে না, খাইলেই বমি হয়, খাইলেই বমি হয়। বমি করতে করতে মা যেমন ভিতর থেকে ভুঁড়ি বের হয়ে যাবে, কলিজা বের হয়ে যাবে, এই অবস্থাটা গর্ভবতী মায়েদের হয় না দূরে কোন আওয়াজ করে বলেন, হয় না? আমার ভাইজান 4 মাস যখন হলো, ও ভাই, আল্লাহ তাআলা মায়ের পেটে সন্তানকে আল্লাহ রূহ দান করলো। প্রথম 40 দিন সাদা পানি, এই সাদা পানির মধ্যে ফেরেশতারা মেহনত করলো। এরপরে হইল জমাট রক্ত, জমাট রক্তের মধ্যে আরো 40 দিন মেহনত করলো। এরপরে গোশতের টুকরা হলো। আমার ভাইজান, এইভাবে করে আল্লাহ তাআলা হাড্ডি দিল, গোশত দিল, চামড়া দিল। 4 মাস বয়স যখন হলো, আল্লাহ রূহ দান করলো। এবার যখন সন্তান রূহ পাইলো, রূহ পাইয়া আমার ভাই নড়াচড়া করে মায়ের পেটের ভিতরে 6 মাস 7 মাস বয়স হয়ে গেল। ডান হাত দিয়া ডান দিকে গুতা দে মা, ডান দিকে বাঁকা হয়ে যায়। বাম হাত দিয়া বাম দিকে ধাক্কা দে, বাম দিকে মা বাঁকা হয়ে যায়। মাথা দিয়া বুকে এইভাবে কলিজায় ডুস মারে, এই মাথার আঘাতটা মায়ের কলিজার মধ্যে লাগে, বাঁকা হয়ে যায়। পা দিয়া এইভাবে করে দাঁড় বাইতে, এরে সন্তান, ও লাবলু, এ দুনিয়ার ছেলেরা মেয়েরা লক্ষ্য করে শুনো, কিতাবে উল্লেখ করা হয়, লাবলু রে, এরে বিদ্রোহী, এরে বিপুল খন্দকার, ও মৌসুমী, ও লিপি, তোমরা শুইনা রাখো কত কষ্ট মায়ের পেটের মধ্যে তোমরা দিয়েছিলে। এইভাবে যখন পা নাড়ানো হতো, আমার ভাইজান মা বালির জড়ায়া, কম্বল জড়ায়া কান্ত। আমার মায়ের পেটে আঘাত যখন করতো, তখন বেদনা শুরু হয়ে যেত। জানালার গ্রিলে ধরে আমার ভাই দাঁড়াইবার চেষ্টা করতো, এরপরও ব্যথা কমতো না। আল্লাহ বলেন, তোমার মায়ের এই কান্না, এই বেদনা, এইগুলি দেখতাম, শুনতাম রে স্বয়ং আমি আল্লাহ। আরো জোরে এখন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই হইল মায়ের 1 নম্বরে কষ্ট। 2 নম্বরে কষ্ট হইল আমার ভাইজান ডেলিভারি মারাত্মক বেদনা। একসাথে জবান খুলে না বলেন আল্লাহু আকবার। কেউ যদি মাকে এই দুঃখ না দিয়া থাকেন, ফেরেশতার মতো কেউ জন্মাইয়া থাকে, তে আপনি সুবহানাল্লাহ না কইলে চলবো। আর যদি আমাদের মতো মারে কষ্ট দিয়া জন্ম নিয়ে থাকেন, মায়ের সন্তান হইলে সুবহানাল্লাহ বলতে হবে, আর নাইলে নাসুক্তি হবে। একসাথে জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাদের মনের মধ্যে কষ্ট লাগতেছে, আল্লাহ গুনাহ মাফ করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। 1 নম্বর কষ্ট, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ। 1 নম্বর কষ্ট। এবার আসুন 2 নম্বর কষ্ট, সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি একটা ছোট্ট শিশু বানায়া মায়ের পেট থেকে তোমাকে বের করে আনলাম, টুটনেরে বেড়ার মতো, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস 10 মাস হয়ে গেলে সন্তানকে আল্লাহ জন্ম দে, ফেরেশতাদেরকে বলে মাথাটা নিচের দিকে দিয়া দাও, ফেরেশতারা মাথাটা নিচের দিকে দিয়া দে। আল্লাহ এক প্রকারের আমার ভাই সূক্ষ্ম পিচ্চল পানির ব্যবস্থা করে দেয়, এর মাধ্যমে সন্তান জন্মের রাস্তাটা আমার ভাই তর হয়ে যায়, আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডেলিভারি বেদনা হয়, আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয়, ও ভাইজান মা রক্তে লাল হয়ে গেল, ডেলিভারি বেদনা অস্থির হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন হয়ে গেল। এ তালশহরের ছেলেরা, আশুগঞ্জের ছেলেরা, ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা, তোমার মা বেদনা শুরু হইল, তুমি তো জন্ম হও না, মা চোখ উল্টায় দে, আমি বাঁচবো না বাঁচবো না। হায়রে মা রে, এই জায়গা থেকে আরে আশুগঞ্জ নিয়ে গেল, আশুগঞ্জের ডাক্তাররা বললে আমরা পারবো না, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেল, নরমাল ডেলিভারি হলো না। সুতরাং নরমাল ডেলিভারি হওয়ার জন্য ডাক্তার স্লাইন লাগায় রাখলো। তোমার মা এত দুর্বল, এত কষ্ট করলো, শেষ পর্যন্ত দেখা গেল তোমার পজিশন ভালো না। ছেলেরা রে, ও দুষ্ট ছেলেরা, ও মেয়েরা, লক্ষ্য করে শুনো, এরপরে দেখা গেল নরমাল ডেলিভারি তোমার হবে না। মায়ের এ সোনার দেহটা এই পেটটারে কাটিয়া, যেই শরীরের মধ্যে বেলেটের আসল লাগে নাই, যেই বডির মধ্যে কোনোদিন দায়ের আসল লাগে নাই, একটা লোহারও দাগ লাগে নাই, এই বডিটা, সুন্দর বডিটা, মায়ের পেটটা কাটিয়া সিজারের মাধ্যমে তোমাকে জন্ম দেওয়া হলো। ছেলেরে, এত কষ্ট তোমার আম্মা করলো, এই হলো ডেলিভারি বেদনা। আল্লাহ রসুল বলে, বাবার সারা দুনিয়ার বেদনা যদি, সারা জীবনের বেদনা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ডেলিভারি মায়ের আমার ভাই 5 মিনিটের ব্যথা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ছেলেরা রে, তাইলে বাবা সারা জীবনের বেদনা থেকে ডেলিভারি মায়ের 5 মিনিটের বেদনার পাল্লা আল্লাহর ওজনে ভারী হবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই হইল আমার ভাই মায়ের 2 নাম্বার কষ্ট। এবার আসুন 3 নাম্বার কষ্ট। ওয়া ফিসালুহু ফি আমাইন। সিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ বলেন, মা তোমাকে এক নাগারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইলো। ও ছেলেরা গো, ও মেয়েরা, মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলা, যখন তোমাকে বানানো হয়, তুমি যেই কবরে তোমাকে দাফন করা হবে, ওই কবরের এক মুষ্টি মাটি আল্লাহ নিয়া তোমার বাবার বীর্যের সাথে মিশাইয়া দিয়া তোমার নাভির মধ্যে ফিট কইরা দিল। এটা হইলো আপ ডাউনের টিকেট, আপ ডাউনের ভিসা। বন্দারে, দুনিয়াতে আমি আল্লাহ দিলাম, চিরদিন থাকতে পারবে না, কবরের মাটি কিন্তু নাভির গুড়ায় লাগাইয়া দিলাম। এইখানে যত ছাত্র আছেন, মুরব্বীরা আছেন, চাকরিজীবী আছেন, দুনিয়ার মন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, রাজা বাদশারা, দুনিয়ার যত মানুষ আছে, নমরুন, কারুন, সাদ্দাত, হামান, বেঈমান, ওলি, আউলিয়া, নবী, রাসূল, আমার ভাই ইন্তিকাল করলে, মারা গেলে যেখানে কবর দেওয়া হবে, ওই কবরে 1 মুঠ মাটি সব মানুষের, আমি সহ আমার নাভির মধ্যেও আছে। সকলের নাভির মধ্যে আল্লাহ কবরের মাটি আল্লাহ দিয়া দিছে। আমার ভাই ওই কবরই তাকে দাফন করা হবে। একসাথে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম। এই জন্য লাশ যখন আমরা কবরে রাখি, এই সময় দোয়া করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশটাকে রাখলাম, রাইখা 3 জন মানুষ বের হয়ে গেল, 4 বিছানো হলো। এই সারের উপরে 3 মুষ্টি মাটি দেওয়া হলো, সুন্নত। একসাথে বেড়ার মতো বলেন আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটি
মাটিতে আবার তোমাকে ফিরিয়ে আনা হলো মানে এই কবরে। ঠিক না বেটি দূরে কোন? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আবার এই মাটি থেকে দ্বিতীয়বার তোমাকে জিন্দা করে হাসরের ময়দানে নেওয়া হবে হিসাব দেওয়ার জন্য। আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয়, মায়ের পেটের ভিতরে সন্তানকে নাভির মধ্যে একটা কুদরতি তাল লাগাইলো আল্লাহ, এটারে নার বলা হয়। ঠিক না বেটি? নার আপনারা দেখছেন না? সন্তান যখন জন্ম হয় সন্তানের সাথে একটা স্লাইনের একটা পুটলার মতো একটা পানির প্যাকেট, ইডারে আমার ভাইজান জল বা পানির পুটলা বলা হয়। এর সাথে বাচ্চার নাভির মধ্যে লম্বা একটা নাল লাগানো স্লাইনের তার একসাথে বেড়ার মতো। বলেন আল্লাহু আকবার। ওলি নাভির মধ্যে স্লাইনের তারটা ছিল না? ছিল না? নবীর নাভির মধ্যে ছিল না? ছিল না? গাউসের নাভিতে ছিল না? ছিল না? দুনিয়ার সমস্ত পুলিশ, আর্মি, বিডিআর, প্রাইম মিনিস্টার তাদের নাভির মধ্যে এই নাটটা, এই তারটা ছিল না? ছিল না? ছিল। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, সন্তান মায়ের পেটে গেল, আল্লাহ মায়ের পিরিয়ড বন্ধ করে দিল, মেন্স বন্ধ করে দিল। এই মেন্সটা বন্ধ করে আমার ভাইজান এই মেন্সের জায়গার মধ্যে ও ভাইজান ওই পানির পুটলার মধ্যে মায়ের এই মেন্স ঢুকায় দিল। আমার ভাই স্লাইনের লোদ দিয়া নাভি দিয়া এই বাচ্চাটারে 10 মাস পর্যন্ত খাওয়াইলো। জুড়ে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর খানা তো মুখে দিয়া খায়, বাচ্চারে আল্লাহ নাভি দিয়া কেন খানা দিল? এই প্রশ্ন জাগে না? জাগে না? আওয়াজ করে কোন জাগে না? জাগে না? আমার ভাই এই প্রশ্নের জবাব হলো, ও ভাই পা থেকে নিয়া এই গলা পর্যন্ত গোটা বডিটা আল্লাহ বানাইলো ফেরেশতার মাধ্যমে মায়ের পেটে। তুতা থেকে নিয়া এই গোটা মাথাটা এই অংশ বানাইলো আল্লাহ নিজের কুদরতি হাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কেন বানাইলাম? আমার কুদরতি হাতে বানাইলাম। এই মাথা দিয়া ফিরের পায়ে সেজদা দেওয়ার জন্য না, দেবতার সামনে বট গাছের সামনে সেজদা দেওয়ার জন্য না। এই মাথা দিয়া যেন আমার বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দে। সুবহানাল্লাহ জোরে কর। আর মুখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। সুতরাং যেই মুখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে মায়ের পেটের ভিতরে যে খাদ্যটা দিলাম, খাদ্যটা ভালো না, এটা না পাক। এজন্য মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র কোরআন পড়বে, নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহর পবিত্র নাম জিকির করবে। এই জন্য আমি আল্লাহ মুখ হইল পবিত্র, এই পবিত্র মুখে খাবারটা না দিয়া নাভি দিয়া খানা দিলাম বেড়ার মতো। বলেন সুবহানাল্লাহ। কইছে না? আরো জোরে কোন লাগবে? সুবহানাল্লাহ। আমার ভাই আসুন, এই হইল মায়ের সর্বমোট 3টা কষ্ট। আমার ভাইজান মায়ের পেটের ভিতরে নাভি দিয়ে আল্লাহ খানা দিল। বাচ্চা যখন জন্ম হয়েছে তখন খা নাভি দিয়া না মুখ দিয়া? জন্মের পরে নাভি দিয়া খা না মুখ দিয়া খা? মুখ দিয়া খা। আমার ভাইজান এখন লক্ষ্য করে শুনেন, মায়ের পেটের ভিতরে তাফসীরে মাজারি, তাফসীরে জালালাইন, তাফসীরে কাবীর, আমার ভাই তাফসীরে আজিদের মধ্যে উল্লেখ করা হয়। আমার ভাইয়া আমি নিজে তাফসীর করেছি, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি। ওই কিতাবে উল্লেখ করা হয় আমার ভাইজান, ও ভাইজান কিতাবে উল্লেখ করা হয় সন্তানকে মায়ের পেটের ভিতরে একটা নার দিয়া খানা দিল। সন্তান জন্ম হইলে মায়ের বুক থেকে আল্লাহ খানা দিল। এখন মায়ের বুক থেকে যে খানা দিল সবাই খাইলেন। এখন সবাই খাইলেন, মায়ের বুক থেকে একটা নাল দিয়া না, আল্লাহ 32টা নাল দিয়া দুধ খাওয়াইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের বুকের মধ্যে কয়টা তার দা আমরা দুধ পান করছি? 32টা। জুড়ে কোন কয়টা? 32টা। মায়ের পেটের ভিতরে খাইছিলাম কয়টা নাল দিয়া? একটা নার দিয়া খাইছি। মুখ দিয়া না নাভিদা? আর তো কইতো না মুখ দিয়া না নাভিদা? নাভি দিয়া। জন্ম হওয়ার পরে মায়ের বুক থেকে আমার ভাই 2 দিক থেকে, ডান বাম 2 দিক থেকে এক নাগারে 32 নানের দুধ 2 বছর পর্যন্ত আমার ভাই আমরা খাইলাম। ইচ্ছা মতে খাইলাম, পেট বইরা খাইলাম। খাইতে 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 পেট বললাম। আমার ভাই রাক্ষসের মতো মায়ের ভিটামিন খাইলাম।
আয়রন খাইলো, মায়ের ক্যালসিয়াম খাইলো, ও ভাই এইগুলি খায়া মারে শেষ করলো। এখন মায়ের সামনে বুইরাঙ্গুলিয়া নিয়ে যাকো, তুমি আমার এইটা বুঝো। আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কোথায় লেবো বাইরে কবর আল্লাহ, ঠিক না বেড়ে করে কর। আমার ভাইজান আসুন, কিতাবে উল্লেখ করা হয়, তালসরে বাইরা রে, ও যুবকেরা লক্ষ্য করে শুনো, কিতাবে উল্লেখ করা হয় 32টা নালের দুধ আল্লাহ তাআলা কেন পান করাইলো? এ ভাই, মায়ের পেটে এক নালের মাধ্যমে আল্লাহ দুধ আল্লাহ খাওয়াইলো, আর জন্ম হওয়ার পরে 32টা নাল আল্লাহ কেন লাগাইলো? এর কারণ হলো একটা নালের দুধের মাধ্যমে আল্লাহ মাথার চুলগুলি আল্লাহ কালো করেছে, এই জন্য চুল কালো। আর এক নালের দুধের মাধ্যমে ব্রেনটাকে আল্লাহ মজবুত করেছে, আর এক নালের দুধের মাধ্যমে চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিছে, আর এক নালের দুধের মাধ্যমে গলার কণ্ঠস্বর আল্লাহ ভালো করেছে, আর এক নালের দুধের মাধ্যমে মুখ দিয়া যে কথা বলেন, এই কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে, আর একটা নালের দুধের মাধ্যমে জিহ্বা দিয়া যে বিভিন্ন জাতের খানার স্বাদ গ্রহণ করেন, এই খানার স্বাদ গ্রহণের ক্ষমতা আল্লাহ দিয়েছে, আর একটা নালের দুধের মাধ্যমে মুখের মধ্যে আল্লাহ দাঁতগুলি গজায় দিছে, আর এক নালের দুধের মাধ্যমে আপনি গাছ যে বান নিচের থেকে 30 হাত উপরে গাছে উঠতে পারেন, গাছ পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আর এক নালের দুধের মাধ্যমে দৌড়াইবার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আর এক নালের দুধের মাধ্যমে নদীতে নৌকা ডুবে গেলে আপনি যাতে দুইবার না মরেন এজন্য সাঁতরানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে। বান্দারা রে, আর একটা নালের দুধের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার শরীরের 32টা, তোমার শরীরে 360টা জোড়ার মধ্যে আমি ক্যালসিয়াম দিলাম। এইভাবে করে ভিটামিন, আয়রন আর ক্যালসিয়াম দিয়া তোমার মায়ের 32টা নালের দুধের মাধ্যমে 32 প্রকারের ভিটামিন তোমার বডিতে ঢুকায়া তোমার বডিটারে আমি আল্লাহ মজবুত করলাম। কেন করলাম? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে জোরে জোরে কোন সুবহানাল্লাহ, একসাথে জোরে সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানব আর দানব, জিন আর মানুষকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহর বন্দেগীর জন্য। একসাথে টুটনাইরা মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান আসুন, কিতাবে আসছে এই 3টা কষ্ট, 10 মাসের গর্ভ, ডেলিভারি, মারাত্মক বেদনা, 2 বছর মা দুধ পান করানো, এই 3টা কষ্ট দুনিয়ার বাবারা করছে না মায়েরা করছে? আর তো হইতো না, মায়েরা করলো না বাবারা করলো? মায়েরা করলো। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এ সাহাবী, মায়ের খেদমত করবা 3 বার, বাবার খেদমত হইলো 1 বার। তার মানে হইলো মায়ের খেদমত হইলো 16 আনার মধ্যে 4 আনা হইলো মায়ের, আরে 16 আনার সবার মধ্যে 12 আনা হইলো মায়ের, আর 4 আনা হইলো বাবার। একসাথে টুটনাইরা বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান আসুন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাবার মন যাতে অসন্তুষ্ট না হয়, আল্লাহ রাসূল বলেন দেখো, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام। ঠোঁট নাড়ে নাড়বেন আলহামদুলিল্লাহ। যেহেতু এই মা রোজা আছেন, আপনারা সবাই বাবার দল, মায়েরা তো ফর্দার ভিতরে, মা রোজা আছেন সবাই হলো বাবার দল। এই জন্য বাবার দলের পক্ষের হাদিস একসাথে জবান করে সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার সন্তানেরা, বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আল্লাহও সন্তুষ্ট থাকবে, আর বাবা যদি অসন্তুষ্ট থাকে স্বয়ং আল্লাহও অসন্তুষ্ট। একসাথে সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, বাবা হইলো জান্নাতের মাঝখানে দরজা। টুটনার এখন সুবহানাল্লাহ। বাবা হইলো জান্নাতের মাঝখানে দরজা। আমার ভাইজান আমি শেষ করতেছি, আল্লাহর কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জন্মদাতা পিতা মাতা সেবা যত্ন করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন দুইজন বা একজন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়,